জমি বিবাদের জেরে হাতাহাতি হাসনাবাদ বিএলআরও অফিসে। 2 মহিলা সহ 3 জন গুরুতর জখম। সোমবার বেলা 11টা নাগাদ উত্তেজনা ছড়ায় হাসনাবাদ বিএলআরও অফিসে। জানা যায়, আমলানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তকিপুরের বাসিন্দা রাজেশ দাসের জমি সংক্রান্ত ব্যাপারে সুরাহা করতে হাসনাবাদ সমষ্টি ভূমি সংস্কার আধিকারিকের কাছে দ্বারস্থ হয়। সেই মতন বিএলআরও অফিসার গত 5 তারিখে বাদী বিবাদী 2 পক্ষকে অফিসে হাজির হতে নির্দেশ দেয়, কিন্তু বিবাদী পক্ষ সেদিন হাজির হয়নি। এরপর রাজেশ দাস জানতে পারে এই জমি 15 দিনের মধ্যে অন্য নামে রেকর্ড হয়ে গেছে। এই ঘটনার বিস্তারিত জানতে এদিন সোমবার রাজেশ দাস সহ তার দিদিরা হাসনাবাদ সমষ্টি ভূমি সংস্কারের আধিকারিকের অফিসে আসে, কিন্তু ভূমি দপ্তর অফিস থেকে তাদেরকে বার করে দেওয়া হয় এবং মহিলাদের মারধর করা হয়। 2 মহিলা সহ 3 জন গুরুতর জখম। এখানে আজকে হয়েছে আমাদের পৈতৃক সম্পত্তি, আমার বাবা দাদুর সম্পত্তি, সেই ক্ষেত্রে আমরা তার নাতিপুতি। এবার আমাদেরও তো একটা জমি নিয়ে আছে, আমাদের যে শরীর, অপর পার্টির যে শরীর, তাদের সাথে আমাদের একটা হচ্ছে, দিনের দিন ধরে একটা আলাপ আলোচনা হচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা এই অফিসে আসছি, আমরা কোনো সুহারা পাচ্ছি না, যার কারণে আজকে বিএলআর এর তরফ থেকে আজ আমাদের ডেট দেওয়া হচ্ছে। আগের একদিন ডেট দেওয়া হয়েছিল, সেই ডেটে আমরা এসেছিলাম, সেই ডেটে ওরা কিন্তু আসেনি। তখন এরা কি করলো, আসেনি, ইতিমধ্যে বিএলআর অফিস থেকে আমাদের ইনফরমেশন দেওয়া হয়নি যে আজকেও অপর পার্টি আসবে না। আমরা অপেক্ষা করে করে 5টার সময় বিএলআরকে ফোন করেছি। ফোন করার পরে ওরা তখন বলছে আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছি, কেন ওরা আসেনি। তা কেন আসেনি আমাদেরকে জানিয়েছে, এবারও বিএলআর বলেছে। তা ওদেরকে যখন বিএলআর জানিয়েছে তাহলে আমাদেরও জানানোর দরকার ছিল, আমাদেরকে কিন্তু কোনো রকম জানায়নি। আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা কলকাতা থেকে এসেছি, আমরা না আসা শুনে আজকে আমাদেরকে ডেট দেওয়া হয়েছে। আমরা আজকে এসেছি, যখন যে আমাদের শরীরের সঙ্গে অশান্তি হচ্ছিল, সেই শরীরের কাকু, আমাদের যে কাকু, আমাদের যে জ্ঞাতি, ওনার সাথে কথা হচ্ছে, কাকু আপনি ভালো আছেন? কাকু আমাদের মা তোরা ভালো আছেন? আমি হ্যাঁ কাকু। এমন সময় ওদের যেসব সাজানো লোক এনেছে, তার মধ্যে এসে আমাকে, আমার বোনকে, আমার ভাইয়ের বউকে মারধর চালু করেছে। কাদের সাজানো লোক? ঘটনাটা কি ঘটেছে আজকে এখানে? 5ই ফেব্রুয়ারি আমার ইন্সপেকশন ডেট ছিল জমি জোরে। সেই ইন্সপেকশন ডেটটা ওই দিন হয়নি, কারণ হচ্ছে আমার বিরোধী পক্ষ সে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছে, তাই জন্য যে আমরা ভেলোরে নিয়ে যাবো ভাইকে, আমাদের 15 দিন টাইম দেওয়া। হ্যাঁ, সেই মর্মে 15 দিন টাইম নিয়েছিল। 15 দিন টাইম পরে যখন আমি অফিসে খোঁজ নিলাম, দেখা গেল ওই 15 দিনের মধ্যে সেই জমি আর অন্য লোকের নামে দলিল বাচ্চা হয়ে গেছে বিএলআর অফিস থেকে। আমার বক্তব্য বিএলআর সাহেবের কাছে যে দেশের তো আইন আছে, আমি তো আইনের ঊর্ধ্বে তো আমি না, আইনকে আমি শ্রদ্ধা করি, আমি সঠিক নিয়মে যাতে জিনিসটা আমার হয় সেই জন্য আমি তাকে জানিয়েছি বিষয়টা। আমার কাছে বক্তব্য ইন্সপেকশন জমি হয়নি, রিপোর্ট অফিসে আছে, তা সত্ত্বেও সেই জমিটা কিভাবে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে কিভাবে তার জমি রেকর্ড পর্চা হয়ে গেল। এখন কি চান আপনারা? আমরা চাই যে ইন্সপেকশনটা হলো না, তার এগেনস্টে যে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে গেছে, যে 15টা দিন টাইম নিয়ে আমার বিরোধী পক্ষ, সেই বিরোধী পক্ষ যে যার নামে মেডিকেল সার্টিফিকেট আছে তাকে ডাকা হোক। সে এখানে হাজিরও আছে, সে আমার বাড়িতেও গিয়েছিল যে ভাইপো আমি এখনো বেঁচে আছি। আমি আর যে বেলোরে আমি যাই, আমি বেঁচে আছি। হ্যাঁ, মার খেয়েছে ও হচ্ছে আমার দিদি। সে যে আমার দিদিকে বা আমাদেরকে হেনস্থা এবং মারধর করেছে, তার উপযুক্ত শাস্তির দাবি করছে।